আমরা 4 বছর ধরে আমাদের যে 4টা বিষয় বর্ধমান ঠাকুর, ধূপছড়া, রাধামোহনপুর আর পশ্চিম রাধামোহনপুর, এই 4টা বিষয় 2022 সালে আমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু 4 বছর ধরে সেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। আমরা অনেক অফিস আদালতে গিয়েছি, কোনো কাজ হয়নি। তার জন্য আজকে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। নোটিফিকেশন ছিল আমাদের যে 5 ফেব্রুয়ারির মধ্যে যে 4টা বিষয় ছিল সেটা আগরতলা থেকে আপনার বেলবাড়ি আরডি ব্লকে ট্রান্সফার হইব, কিন্তু কাগজটা আছে আমাদের কাছে, কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি এখন। তো আমরা আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এসডিএম সাহেব, আমাদেরকে করেছেন। আমি দেখবো আপনাদের এই সমস্যাগুলি, আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, বিভিন্ন হায়ার অথরিটির সঙ্গে কথা বলে আমি আপনাদের সমস্যার সমাধান করবো বলে আমাদের কথা দিয়েছেন। তার জন্য আজকে আমরা এই রোড ব্লকটা প্রত্যাহার করে নিয়েছি। আজকে এখানে বর্ধমান ঠাকুরপাড়া, ধূপছড়া, পশ্চিম রাধামোহনপুর আর রাধামোহনপুরের কিছু নিবাসী ওনাদের কিছু দাবি দেওয়া নিয়ে আজকে এখানে রাস্তায় ওনারা এসেছিলেন, জমায়েত হয়েছিলেন। তো তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সঙ্গে এই এডিশনাল এসপি সাহেব আছেন, আমাদের সঙ্গে এসডিপি স্যারও আছেন। তো সঙ্গে ওনাদের যারা লিড করছেন সঞ্জিত দেববর্মা উনিও আছেন। হ্যাঁ, তো সুদীপ দেববর্মা উনিও আছেন। তো ওনাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা একটা জায়গায় পৌঁছেছি যে ওনাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়াটা অনেকদিন ধরে পূর্ণ হচ্ছিল না। তো আমরা এটা নিয়ে 1 তারিখ বসবো যৌথভাবে ওনাদের সঙ্গে। আমি এসডিপি স্যারও যেহেতু আজকে ছিলেন এবং এসডিপি স্যারও বসবেন, আমরা এই জিনিসটাকে ওনাদের দাবি দেওয়া আমি উপরে পৌঁছাবো, এই জিনিসটা আমি বললাম ওদেরকে। তো মোটামুটি আমরা একটা কথাবার্তা বলে একটা সলিউশনে এসছি। তো ওনারাও রাজি হয়েছেন এবং আজকে ওনারা উইথড্র করছেন। তো ওনাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি, ওনারাও অ্যাডমিনিস্ট্রেশন সম্মান জানাচ্ছে, তার জন্য ওদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।